আজকে আমাদের আলোচনার বিষয়টা কি? আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে পলিফেজ। ঠিক আছে, আজকে আমাদের আলোচনার বিষয়টা কি? পলিফেজ। পলি মানে কি? বহু, তার মানে কি? বহু ফেজ। এতদিন আমরা সিঙ্গেল ফেজ নিয়ে আলোচনা করছি, আজকে আমরা পলিফেজ নিয়ে আলোচনা করব। এতদিন সিঙ্গেল ফেজ নিয়ে আলোচনা করছি, আজকে আমরা পলিফেজ নিয়ে আলোচনা করব। পলিফেজ, ঠিক আছে? আচ্ছা, তো পলিফেজ তো বুঝলাম। তাহলে এখন পলিফেজে পলি মানে তো বহু, কয়টা ফেজ হিসাব করবো আমরা? পলি মানে তো বহু, 2 3 4 5 6 নাকি 7, কত ফেজ নিয়ে আমরা আলোচনা করব সেটা আমরা এখন দেখব। আচ্ছা, সিঙ্গেল ফেজের বেলায় আমরা কি লিখছিলাম? যে দেখছিলাম কি? ফর সিঙ্গেল ফেজ সিস্টেম, ফর সিঙ্গেল ফেজ সিস্টেমের ভোল্টেজ। সিঙ্গেল ফেজ সিস্টেমের ভোল্টেজটা কি দেখছিলাম আমরা? যে ভিটি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। ভিটি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। আচ্ছা, এটা হচ্ছে কি? সিঙ্গেল ফেজের বেলা দেখছিলাম। ফর ডাবল ফেজ সিস্টেম, তাহলে ডাবল ফেজ হলে আমাদের সিগন্যাল ভোল্টেজটা কেমন হবে? ভিএম সাইন ওমেগা টি। আর এটা কি হবে? এটা ভিএমটি 1 ভিটি 2 ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। ভিএম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে আমরা ডাবল ফেজের বেলা দেখলাম যে ডাবল ফেজের বেলা এক ফেজ থেকে আরেক ফেজ কত ডিগ্রি পার্থক্য হয়? 90 ডিগ্রি। ডাবল ফেজের বেলা এক ফেজ থেকে আরেক ফেজে কত ডিগ্রি পার্থক্য হয়? 90 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখবো ফর ট্রিপল ফেজ সিস্টেম। ফর ট্রিপল ফেজ সিস্টেম ভোল্টেজ। ট্রিপল ফেজ সিস্টেম ভোল্টেজ অথবা যখন ফেজ সংখ্যা 2 এর অধিক, ঠিক আছে? মেইন কথা কি এটা? যে ওয়ে ফেজ সংখ্যা n ইকুয়াল টু কি? নাম্বার অফ ফেজ। n ইকুয়াল টু নাম্বার অফ ফেজ। n ইকুয়াল টু কি? নাম্বার অফ ফেজ। তার মানে যখন ফেজ 2 এর থেকে বেশি হবে, যখন ফেজ সংখ্যা 2 এর থেকে বেশি হবে, তখন এদের মধ্যকার ভোল্টেজটা কত হবে? সেটা দেখবো। যে n সংখ্যক ফেজের জন্য এদের মধ্যবর্তী কোণ হবে যে 360 ভাগ কত? n। 360 ভাগ কত? n। তাহলে যদি আমরা ট্রিপল ফেজের বেলা দেখি, তাহলে এদের প্রত্যেকটা মধ্যবর্তী কোণ কত হবে? যে 360 ভাগ কত? n। মানে কত? 3। কি? যে 2 এর যখন ফেজ সংখ্যা 2 এর অধিক হবে, তখন এদের প্রত্যেকটা ফেজের মধ্যবর্তী পার্থক্য কত হবে? 360 বাই n। তাহলে এখানে কত হচ্ছে? 120। কত ডিগ্রি হচ্ছে? 120 ডিগ্রি। তাহলে দেখলাম যদি 3 ফেজ সিস্টেম নেই, তাহলে প্রতিটা ফেজ একটি থেকে আরেকটি কত ডিগ্রি থাকবে? 120 ডিগ্রি ফেজ পার্থক্য থাকবে। তাহলে লিখি VT1 ইনটু VM sin ওমেগা টি, তারপরে কি VT2 ইনটু VM sin ওমেগা টি মাইনাস
120 ডিগ্রি। তারপর এখানে লিখি BT2 ইন্টু BM sin ওমেগা টি মাইনাস 240 ডিগ্রি। BT2 না, এটা BT3। তাহলে যদি 3 ফেজ হয় তাহলে প্রত্যেকের সাথে কত ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে? 120। এটা থেকে এটা 120, এটা থেকে এটা 120, আর এটা থেকে প্রথমটা আবার 120। তাহলে এই হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ সিস্টেম, ডাবল ফেজ সিস্টেম এবং থ্রি ফেজ সিস্টেম। সিঙ্গেল ফেজ, ডাবল ফেজ এবং থ্রি ফেজ সিস্টেম, এই হচ্ছে আমাদের আলোচনা, ঠিক আছে? সিঙ্গেল ফেজ, ডাবল ফেজ এবং থ্রি ফেজ সিস্টেমে কারো কোনো সমস্যা আছে কিনা? ভাইয়া আরেকবার বুঝিয়ে দেন ভাইয়া। হ্যাঁ, ওয়েট দিচ্ছি। আচ্ছা, পলিফেজ মানে কি? বহুফেজ, ঠিক আছে? তো বহুর মধ্যে কত বহু সেটা আমরা পরে দেখবো। তার আগে দেখি ফর সিঙ্গেল ফেজ সিস্টেমের ভোল্টেজ যখন আমরা দেখছি তখন কি VT ইকুয়াল টু Vm sin ওমেগা টি, অর্থাৎ সবসময় 0 ডিগ্রি ধরছি। আচ্ছা, ডাবল ফেজের বেলায় প্রত্যেকটা ফেজের ভোল্টেজ কত হবে? যে প্রথম ফেজ ভোল্টেজ 0 ডিগ্রি, দ্বিতীয় ফেজ ভোল্টেজ কত ডিগ্রি হবে? ওই প্রথম ফেজ থেকে 90 ডিগ্রি, প্রথম ফেজ থেকে 90 ডিগ্রি পার্থক্য থাকবে। তাহলে প্রথম থেকে 90 ডিগ্রি পার্থক্য দিচ্ছে, ঠিক আছে? এখন যদি ট্রিপল ফেজ সিস্টেম বলে, তখন কি হবে? তার আগে আমরা জানবো যে যদি ফেজ সংখ্যা 2 এর থেকে অধিক হয়, যদি ফেজ সংখ্যা 2 থেকে বেশি হয়, তখন প্রতিটি ফেজের মধ্যবর্তী পার্থক্য হবে 360 ভাগ যতগুলো ফেজ তত সংখ্যা দ্বারা ভাগ। তার মানে যদি 4 হইতো তাহলে 360 ভাগ 4, তাহলে 4টা ফেজ হলে প্রত্যেকটা ফেজের ই করতে হইতো 360 ভাগ 4 হইতো, যেটা হইতো সেটাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো 3 ফেজ। কি দেখবো? 3 ফেজ। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? 360 বাই 3, তাহলে কত হচ্ছে? 120। তাহলে প্রত্যেকটা ফেজের মধ্যে এদের মধ্যবর্তী ফেজ পার্থক্য কত হবে? 120। তাহলে VT1 ইকুয়াল টু Vm sin ওমেগা টি, VT2 ইকুয়াল টু Vm sin ওমেগা টি মাইনাস 120, তারপরে VT3 ইকুয়াল টু Vm sin ওমেগা টি মাইনাস 240। এন্ড প্রশ্ন আছে, ভাই আপনি মাইনাস কেন দিলেন এখানে? এগুলো তো প্লাস দিয়েও তো 120 ডিগ্রি পার্থক্য করা যাইতো, সেটা দেখবো আমরা, সেটা আলোচনা আছে সামনে। তার আগে আমরা আবারও আমি জিজ্ঞেস করি, তার আগে এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? ভাইয়া ওই যে 120 ডিগ্রি যে মাইনাস প্লাসের বিষয়টা কি বললেন না ভাই? বললাম এটা দেখবো, এটা হ্যাঁ, আমি তো ভাই প্রশ্নটা আমি নিজেই করলাম, আমি তো নিজেই প্রশ্ন করে নিজে উত্তর দিলাম না, যেখানে মাইনাস কেন দিলাম, প্লাসও দিতে পারতাম, এটা আমরা দেখবো সামনে। আচ্ছা, এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? মুছে দেবো আমি, নইলে সমস্যা না থাকলে মুছে দেবো। সমস্যা নাই, তাহলে মুছে দিলাম। তাহলে এখন হচ্ছে আমরা এত 4 ফেজ তো আছে, সিঙ্গেল ফেজ, ডাবল ফেজ, 3 ফেজ, 4 ফেজ, পলিফেজ যেহেতু তার মানে বহু ফেজ, ঠিক আছে? পলিফেজ যেহেতু তার মানে বহু ফেজ, তাহলে এখন এই বহু ফেজের মধ্যে আমরা সব থেকে কোনটা বেশি ব্যবহার করব? বহু ফেজের মধ্যে সব থেকে কোনটা আমরা বেশি ব্যবহার করব সেটা একটু আলোচনা করবো। আগে কি সেটা একটু আলোচনা করবো, ঠিক আছে? বহু ফেজের মধ্যে আচ্ছা ভাই, ওই যে হ্যালো, ভাইয়া ওই যে মাইনাস 240 ডিগ্রি জায়গায় যদি ভাইয়া 120 ডিগ্রি প্লাস নিতাম তো ভাই একটু ওয়েট, আমি যেভাবে আগাচ্ছি আগাতে দেন, ওই প্রশ্ন তো আছে, ওটা এখনো শেষ হয় নাই, ওইগুলো আছে সামনে। তো আগে দেখেন কি করি, এগুলো আছে তো, বললাম তো আমি যে ওই মাইনাসের বিষয়টা সামনে, আমরা ওই মাইনাস বিষয় আরো কথা হবে ওখানে। পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স তো এখন আসে নাই, সিকোয়েন্সের পরের দাম। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো কি যে সিঙ্গেল ফেজ, ডাবল ফেজ, 3 ফেজ দিলাম বা 4 ফেজও আছে, এগুলোর মধ্যে সব থেকে কোনটা বেশি ব্যবহার করলে আমাদের জন্য লাভজনক হবে? সব থেকে কোনটা বেশি ব্যবহার করলে আমাদের জন্য লাভজনক হবে? তো
আমাদের এগুলোর মধ্যে সব থেকে থ্রি ফেজ বেশি ব্যবহার করলে আমরা কি সব থেকে লাভজনক হয়? থ্রি ফেজ বেশি ব্যবহার করলে, থ্রি ফেজ ব্যবহার করলে আমাদের কি হয়? লাভজনক হয়। ঠিক আছে, কেন থ্রি ফেজ বেশি ব্যবহার করলে লাভজনক হয় কেন? ঠিক আছে, থ্রি ফেজের সুবিধা, থ্রি ফেজের সুবিধা। আচ্ছা, থ্রি ফেজের সুবিধা নাম্বার ওয়ান লিখে দেবো, আমি বলে দিচ্ছি। থ্রি ফেজের সুবিধা নাম্বার ওয়ান, জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে থ্রি ফেজ ব্যবহার হয়। এখানে একটা সুবিধা। ঠিক আছে, আচ্ছা, যেহেতু তোমার থ্রি ফেজ, জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের থ্রি ফেজ বেশি সুবিধাজনক। তারপরে নাম্বার টু, জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের থ্রি ফেজ বেশি সুবিধাজনক। নাম্বার টু, যে কনস্ট্যান্ট পাওয়ার, যে সময়ের সাপেক্ষে যে পাওয়ার পিটি, সময়ের সাপেক্ষে যে পাওয়ার, সময়ের সাপেক্ষে যে পাওয়ার সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট হয়। সেটা কি হয়? কনস্ট্যান্ট। সময়ের সাপেক্ষে যে পাওয়ার সেটা কি হয়? কনস্ট্যান্ট হয়, যার জন্য ভাইব্রেশন হয় না। সময়ের সাপেক্ষে যে পাওয়ার সেটা কিন্তু কনস্ট্যান্ট হয়, যার জন্য কোনো ভাইব্রেশনের সৃষ্টি হয় না। কিন্তু সিঙ্গেল ফেজে সময়ের সাপেক্ষে পাওয়ার মানে কি? ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। সময়ের সাপেক্ষে পাওয়ার মানে কি? ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। ঠিক আছে, কিন্তু সিঙ্গেল ফেজে, কিন্তু সিঙ্গেল ফেজের ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারে, কিন্তু সিঙ্গেল ফেজে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারে কিন্তু সিঙ্গেল ফেজের ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারে আমরা দেখেছি সাপ্লাই ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যায়। সিঙ্গেল ফেজের ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারে সাপ্লাই ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যায়। ঠিক আছে, সিঙ্গেল ফেজের ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারে সাপ্লাই ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যায়। ঠিক আছে, একটা ইয়ে আছে ওখানে দেখবো যে পিওর রেজিস্টিভ সার্কিট এবং পিওর ইন্ডাকটিভ সার্কিট। আমি তো লিখে দিছি 90 ডিগ্রি আছে বিআই কস্টটা, তাহলে যেহেতু থিটা 90 ডিগ্রি, তাহলে কস্টটা 90 ডিগ্রি, তার মানে পাওয়ার অপচয় কত? শূন্য। এটা আরো বড় একটা আলোচনা আছে, ওই আলোচনা আমি দেখাই না, কারণ তেমন একটা ইফেক্টেবল না আমাদের জন্য। তো তারপরেও আমরা ওই সিরিজ সার্কিট শুরুতে ওখানে একটা ইকুয়েশন আছে, ওই ইকুয়েশন আমরা একটু দেখে নেবো। ঠিক আছে, যে পিটি ইন্টু বিআই সাইন থিটা, পিটি ইন্টু কি ওই মানে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের একটা ইকুয়েশন আছে, ওটা দেখে নেবো। ঠিক আছে, ওখানে কি সিঙ্গেল ফেজ আমরা যখন ব্যবহার করি, সিঙ্গেল ফেজে যে পাওয়ারটা, ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারটা আমরা যখন ব্যবহার করছিলাম, তখন কিন্তু এই পিটি ইকুয়াল টু যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেটা ছিল, মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেটা ছিল সেটা ডাবল হয়ে যায়। সিঙ্গেল ফেজের সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেটা থাকে সেটা কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। এটা কিন্তু ওখানে প্রমাণে আছে। ঠিক আছে, সিঙ্গেল ফ্রিকোয়েন্সি কত হয়ে যায়? ডাবল হয়ে যায়। আর সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে যদি তারপর সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে যখন আমরা ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার বের করবো, তখন সিঙ্গেল ফ্রিকোয়েন্সি কত হয়ে যায়? ডাবল হয়ে যায়। এই কারণে ভাইব্রেশন সৃষ্টি হয়, এই কারণে কি সিঙ্গেল ফেজে ভাইব্রেশন সৃষ্টি হয়। ঠিক আছে, এটা একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে 3 নম্বর যে সুবিধা, সব থেকে বড় সুবিধা যেটা, 3 নম্বর সুবিধা সব থেকে বড় সুবিধা যেটা, সব থেকে বেশি পরিমাণ সেভিং হয়। মানে আমাদের টাকা পয়সা সব থেকে বেশি পরিমাণ সেভ হয় কিসের বেলায়? থ্রি ফেজের বেলায়। কার তুলনায়? সিঙ্গেল ফেজের তুলনায়। কার তুলনায়? সিঙ্গেল ফেজের তুলনায়। কিভাবে সেভিং হয় সেটা আমি দেখবো, সমস্যা নেই। কিভাবে সেভিং হয় সেটা আমরা এখন দেখবো। আচ্ছা, যদি এখন আমরা থ্রি ফেজে আমরা কি জানি? থ্রি ফেজের সিস্টেম কি হয়? 3 ওয়াই। থ্রি ফেজের সিস্টেম কি? 3 ওয়াই অথবা 4 ওয়াই। 3 ওয়াই অথবা কি 4 ওয়াই। থ্রি ফেজের সিস্টেম হয় 3 ওয়াই অথবা 4 ওয়াই। ঠিক আছে, 4 ওয়াইয়ের মাধ্যমে আমরা কি থ্রি ফেজ সিস্টেম করি। ঠিক আছে, এখন থ্রি ফেজে যেই পাওয়ার পাওয়া যায়, সিঙ্গেল ফেজে থ্রি ফেজে যেই পাওয়ার পাওয়া যায়, সেই পাওয়ার সিঙ্গেল ফেজে পেতে হলে 3টা সিঙ্গেল ফেজ লাগে। থ্রি ফেজে যে পাওয়ার পাওয়া যায়, সেই পাওয়ার সিঙ্গেল ফেজে পেতে হলে 3টা সিঙ্গেল ফেজ লাগে, যাতে ওয়ার লাগে 6টি, যাতে ওয়ার লাগে 6টি। ঠিক আছে, কিভাবে দেখি? থ্রি ফেজের সূত্র সাপোজ কি 3 ভিপি আইপি কস থিটা, 3 ভিপি আইপি কস থিটা। ঠিক আছে, তার মানে কি এই ভিপি আইপি কস থিটার কত গুণ? 3 গুণ। কেন? কারণ এটা কার? এই পাওয়ারটা কার? অবশ্যই সিঙ্গেল ফেজের। এটা কার? সিঙ্গেল ফেজের। তাহলে 3টা 3 গুণন সিঙ্গেল ফেজ। তাহলে সিঙ্গেল ফেজের কত গুণ লাগবে? 3 গুণ। এখান থেকে তো আর সূত্র এভাবে দেখতে পারতেছি। তারপরেও আরেকটা কথা বলি যে সিঙ্গেল ফেজ টানতে হলে কমপক্ষে কয়টা তার লাগবে? মানে কমপক্ষে না, সিঙ্গেল ফেজ টানতে হলে অবশ্যই আমাদের কি ডাবল তার লাগবে। অবশ্যই আমাদের কি লাগবে? ডাবল তার লাগবে। সিঙ্গেল ফেজ টানতে হলে আমাদের অবশ্যই কি ডাবল তার লাগবে। হ্যাঁ, এখন করতে পারো ভাই, আমি সিঙ্গেল ফেজে ফেজ একটা নিলাম, নিয়ে আমি তারপরে বাসা থেকে, যেখানে বাসা সেখানে আমি কি করলাম,
গ্রাউন্ড দিয়ে দিলাম, সেখানে কি দিলাম গ্রাউন্ড, ওটাতে খরচ বেশি, ওটার কথা ভিন্ন, ওটা ওটা আমরা টানা হয় না সচরাচর, ওটা কি করা হয় না। তাহলে আমাদের যখন ফেজ টানি তার সাথে নিউট্রালও টানি, যখন ফেজ টানি তখন আমরা কি করি তার সাথে নিউট্রালও টানি, ঠিক আছে। তার মানে সিঙ্গেল ফেজের জন্য আমাদের দুইটা তার লাগে, সিঙ্গেল ফেজের জন্য কি দুইটা তার লাগে। তার মানে আমাদের যে পাওয়ার পাই, পাওয়ার ইকুয়াল টু কি VI cos θ। তাহলে এর জন্য কয়টা তার লাগে 2 ওয়ার, একটা কি পজিটিভ আর একটা কি নেগেটিভ, একটা পজিটিভ ওয়ার একটা কি নেগেটিভ ওয়ার। তাহলে এই পাওয়ারটা যদি আমরা 3 গুণ করতে যাই তাহলে অবশ্যই তারও কত হয়ে যাবে 3 গুণ। এই পাওয়ারটা যদি আমরা 3 গুণ করতে যাই, কেন, কারণ 3 ফেজে কত পাওয়ার হয়, পাওয়ার সূত্র কি 3 VPIP। তাহলে এখানে যদি 3 গুণ করি তাহলে 2 এর সাথে কত গুণ হবে 3 গুণ, কারণ এটা দিয়ে একটা, তারপরে আবার P1 P2, আবার কি এটা দিয়ে আরেকটা, তাহলে এখানে আবার কয়টা হবে cos θ। এখানে তাহলে আবার কয়টা হবে আরো 2 ওয়ার, তাহলে কত 2 ওয়ার 2 ওয়ার 4 ওয়ার, আরো 2 ওয়ার দিলে কি হবে 6 ওয়ার, মোট 6 ওয়ার দিয়ে আমাদের কয়টা পাওয়ার হবে মোট, এটা হবে 3 VP IP cos θ। তাহলে কয়টা ওয়ার লাগতেছে মোট আমাদের 6 ওয়ার, কয়টা ওয়ার 6 ওয়ার। বাট এখানে যে 3 ফেজ আমরা ইউজ করব সেখানে কিন্তু 3 অথবা 4 ওয়ার লাগে, 3 অথবা 4 ওয়ার লাগে। অর্থাৎ নিউট্রাল যদি থাকে তাহলে 4 ওয়ার, আর নিউট্রাল যদি ব্যবহার না করি তখন কি 3 ওয়ার, তখন কি লাগে 3 ওয়ার। তার মানে এই দুইটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে, এই দুইটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখানে কয়টা লাগে 6টা লাগে, এখানে কয়টা লাগে 3টা লাগে, এখানে কয়টা লাগে 3টা লাগে, ঠিক আছে 3টা বা 4টা লাগে। তাহলে অবশ্যই এর তুলনায় এটা কি অবশ্যই লাভজনক, এর তুলনায় এটা কি অবশ্যই লাভজনক, ঠিক আছে। আরেকটা নাম্বার 4, জেনারেশন স্টেশনের সিনক্রোনাস জেনারেটর দ্বারা 3 ফেজ উৎপন্ন করা হয়। জেনারেটর স্টেশন যেটা সেখানে আবার 3 ফেজ উৎপন্ন করা হয়, সিনক্রোনাস জেনারেটর দ্বারা কি করা হয় 3 ফেজ পাওয়ারটা কি হয় সাপ্লাইটা উৎপন্ন করা হয়, তাই আমরা 3 ফেজটাই লাভজনক। তাহলে 3 ফেজ লাভজনক মোট কয়টা, একটা দুইটা তিনটা চারটা, মোট সুবিধা কয়টা 4টা। যদি আমাদের কখনো কেউ জিগায় বা কোথাও জিগায় তাহলে আমরা এগুলো বলে দেবো, কিন্তু মনে রাখবো এটা যেন কখনো মিসিং না হয়, ঠিক আছে, এটা যেন কখনো মিসিং না হয়। সব থেকে বেশি কাজ হচ্ছে আমাদের এটা, এই ইকোনমিক্যাল সেভ, ঠিক আছে। কারণ আমরা যাই করি না কেন সবসময় আমরা সবকিছু কি করবো খরচ কমাবো। কোনো কিছু একটা জিনিস যদি আবিষ্কার করা হয়, কোনো কিছু একটা জিনিস যদি আবিষ্কার করা হয় সেই জিনিস কিন্তু আবার নতুন করে আবিষ্কার করে কিন্তু আমাদের সমাজে ভাইরাল হওয়া যায়। কি কেন, একটা জিনিস পূর্ববর্তী সময় আবিষ্কার করা হয় সেই 10,000 টাকা দিয়ে একটা জিনিস কেনা গেছে, কিন্তু আমরা যদি নতুন ভাবে আবিষ্কার করি ওই জিনিসটা যদি 5,000 টাকায় সেল দিতে পারি তাহলে অবশ্যই সেই জিনিসটা আগের থেকে আমাদের কি বেশি চলবে এবং সেটা নতুন ভাবে আবিষ্কার হিসেবে স্বীকৃতি পাবে, ঠিক আছে। নতুন ভাবে আবিষ্কার হিসেবে স্বীকৃতি পাবে, কেন, কারণ আগে এটা 10,000 টাকা দিয়ে পাওয়া যেত, এখন কি 5,000 টাকায় পাওয়া যাচ্ছে। সেজন্য অবশ্যই এই পাওয়ার, এই যে পাওয়ার এখানে কত কি 6 ওয়াট, তার মানে এখানে যদি 6 টাকা লাগে এখানে কত লাগবে 3 টাকা, এখানে কত টাকা লাগবে 3 টাকা। তার মানে অবশ্যই এটার জন্য কি এটার থেকে এটা কি লাভজনক, এটার থেকে এটা কি অবশ্যই লাভজনক। তাহলে সব থেকে বেশি আমাদের যে কথা ব্যবহার করবো সেটা হচ্ছে কি এই যে আমাদের কি ইকোনমিক্যাল সেভ, ইকোনমিক্যাল সেভ, ঠিক আছে 3 বা 4 টাকা। আচ্ছা এই 3 ফেজ সিস্টেমের সুবিধা বললাম, এটা থেকে আর কোনো কথা আছে? এটা থেকে আর কোনো কথা থাকলে বলতে পারে। আচ্ছা কারো কোনো কথা নাই, তাহলে এখন আমি মুছে দিলাম, ঠিক আছে। এখন আমরা চলে যাবো ফেজ সিকোয়েন্সে, এখন চলে যাবো ফেজ সিকোয়েন্সে। আচ্ছা তার আগে আমি ছোট্ট করে একটা জিনিস দেখাই দিই, যে প্রশ্ন থাকতে পারে ভাই 3 ফেজ যদি 4 ওয়াট ব্যবহার করি, যদি 4 ওয়াট ব্যবহার করি তাহলে জানি যে 3টা ফেজ আর একটা কি হয়ে যায় নিউট্রাল, 3টা ফেজ আর একটা কি হয়ে যায় নিউট্রাল, ঠিক আছে 4 ওয়াটের বেলায়। কিন্তু 3 ওয়াটের বেলায়, 3 ফেজের বেলায় যখন 3 ওয়াট তখন নিউট্রাল কই থেকে পাবো, তখন নিউট্রাল কই থেকে পাবো, ঠিক আছে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে, যে 3 ফেজে নিউট্রাল কিভাবে হয় বা 3 ফেজে নিউট্রাল কই থেকে পাওয়া যায়। আর সিঙ্গেল ফেজে যদি 240 220 হয়, সিঙ্গেল ফেজে যদি 220 হয় তাহলে 3 ফেজে তো 600 3 দুগুণে 660 হওয়ার কথা ছিল, 440 কেন? 3 ফেজে তো 660 হওয়ার কথা ছিল, 440 কেন? এই প্রশ্নটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের করা উচিত ছিল, কিন্তু যেহেতু করেন নাই সমস্যা নাই, প্রশ্ন আমি করতেছি উত্তর আমি দিচ্ছি। আচ্ছা ছোট্ট করে অঙ্কন করবো, খুব বেশি অঙ্কন করবো না, আপনারা খাতায় বড় করে অঙ্কন করে নেবেন।
তাহলে এটা যদি দিই কত 90, এটা কত 180, এটা কত 270, এটা কত 360, তারপরে কত 450, তারপরে কত 540, তাহলে এখানে কত 190, সরি এখানে কত 90, এখানে কত 180 মাইনাস এগুলো, ঠিক আছে। তাহলে প্রথম ফেজ আমাদের কি ছিল? প্রথম ফেজ আমাদের ছিল, প্রথম ফেজ কিন্তু আমাদের ছিল 0 ডিগ্রি। প্রথম ফেজ কত ডিগ্রি ছিল? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি থেকে আমরা অঙ্কন করলাম প্রথম ফেজ। এই যে 0 ডিগ্রিতে অঙ্কন করলাম। কি এটা? প্রথম ফেজ। কি এটা? V0T1 VD1। পরবর্তী ফেজ কত ছিল? -120। পরবর্তী ফেজ কত ছিল? -120। তাহলে -120 মানে কি? অবশ্যই সামনে থেকে শুরু হবে। -120 মানে কি? সামনে থেকে শুরু হবে। তাহলে এটা 90, এর থেকে আরো 30 ডিগ্রি আগাইতে হবে, তাহলে হয়ে যাবে -120। তাহলে এটা কই থেকে শুরু হবে? এখান থেকে। তাহলে এখান থেকে শুরু করে এর থেকে 90 ডিগ্রি মানে কি? এর থেকে 90 ডিগ্রি মানে এইটা। তাহলে এখান থেকে শুরু করবো কই? এখানে। তার থেকে 90 ডিগ্রি মানে কোনটা? এইটা। নামলাম। তার থেকে 90 ডিগ্রি মানে কোনটা? এইটা। নামলাম। তার থেকে 90 ডিগ্রি মানে কোনটা? এইটা। তাহলে এটা কোনটা হলো? বিটি মানে কি? ভিএম সাইন ওমেগা টি। আর এটা কি? বিটি2, অর্থাৎ ভিএম সাইন ওমেগা টি মাইনাস 120। আচ্ছা, তার পরবর্তী যেটা ছিল সেটা কি ছিল? সেটা কি ছিল আমাদের? যে BT2 BT3 ইকুয়াল টু VM sin ওমেগা টি মাইনাস 240, sin ওমেগা টি মাইনাস 240, মাইনাস 240 যা প্লাস 120 টা, মাইনাস 240 যা প্লাস 120 তাই। কিভাবে? দেখেন আমরা আগে এটা দেখি। একটা বৃত্ত, কোথায়? একটা বৃত্ত, এখানে 4 ভাগে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে মাইনাস 120 মাইনাস 240 মানে কি? মাইনাস মানে কি? নিচের দিকে। তাহলে এটা 180, এটা 270 মানে এখানে, মানে কোথায়? এখানে। তাহলে এখান থেকে পুরো একটা বৃত্তর ডিগ্রি কত? পুরো একটা বৃত্তর ডিগ্রি তো 360। পুরো একটা বৃত্তর ডিগ্রি কত? 360। তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিগ্রি যদি কত হয়? 360, 240 হয় মাইনাস। তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিগ্রি কত? অবশ্যই 120, কারণ পুরাটা যেহেতু 360। তাহলে 360 থেকে 240 বাদ দিলে কত হবে? 120 প্লাস 120। তাহলে অবশ্যই এখান থেকে একটু আসতে কি হবে? প্লাস 120 লাগবে। তার মানে VT2 মাইনাস 240 যেটা, সেটা প্লাস 120 বলা যায়। সেম ভাবে মাইনাস 120 যেটা, সেটা প্লাস 240 বলা যায়। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এখন প্লাস 120, তাহলে প্লাস 120 মানে কি? 90 ডিগ্রি পেছনে, 90 ডিগ্রি সরি 120 ডিগ্রি পেছনে। তাহলে 120 ডিগ্রি পেছনে মানে কি? এখানে সাপোজ এখানে ধরি, তাহলে এটাও একটু পেছনে, এখানেও একটু পেছনে, এটারও একটু কি পেছনে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা পেছনে দেওয়া আছে। নব্বই ডিগ্রি পেছনে মানে এইটা। তাহলে এখান থেকে পেছনে হবে এখানে ম্যাক্সিমাম। তারপর এর থেকে আর একটু পেছনে, মানে এইটা 0 থেকে, আবার এর থেকে একটু পেছনে ম্যাক্সিমাম, এর থেকে আর একটু পেছনে নামলাম, এর থেকে আর একটু পেছনে আবার উঠলাম। আচ্ছা, তাহলে এটা একটু সম্পূর্ণ করে দেই। এটা একটু সম্পূর্ণ করে দিলে এর থেকে 90 ডিগ্রি কোনটা হবে? অবশ্যই এই জায়গা। তাহলে এটা নামলাম, নামে এই যে এখানে উঠে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের দেখতেছি এটা কি? VT3 VM sin ওমেগা টি প্লাস 120, VM sin ওমেগা টি প্লাস 120। আচ্ছা, এখন নিউট্রাল লাইন সাপোজ এই মুহূর্তে আমরা দেখি যে যখন এই দুইটা ফেজ পজিটিভ, যখন এই ফেজ এবং এই ফেজ পজিটিভ, এই অবস্থায় দেখি, এই অবস্থায় কিন্তু এই সময় কিন্তু নেগেটিভ কোন ফেজ? অবশ্যই এটা। মানে ফেজ 1 এবং ফেজ 2 যখন পজিটিভ, অটোমেটিক ভাবে ফেজ 3 কি? নেগেটিভ। অটোমেটিক ভাবে ফেজ 3 কি? নেগেটিভ। আবার যখন ফেজ 2 এবং ফেজ 3 যখন পজিটিভ, অটোমেটিক ভাবে ফেজ 1 নেগেটিভ। অটোমেটিক ভাবে ফেজ 1 নেগেটিভ, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো? যে আমাদের 3 ফেজ হলো, সেখানে মূলত ফেজ কাজ করে কয়টা? 2টা। সেখানে মূলত ফেজ কাজ করে কয়টা? 2টা, ঠিক আছে। যেহেতু ফেজ মূলত 2টা কাজ করে এবং এই জন্য 220 কত হয়? 100, 220 440।
এই জন্য মূলত ধরা হয় কত 440 ভোল্টেজ। কারণ আমরা ভোল্টেজ অলওয়েজ জানি কি ফেজ টু নিউট্রাল ভোল্টেজ, অলওয়েজ ভোল্টেজ কি জানি ফেজ টু নিউট্রাল ভোল্টেজ। তাহলে কত হয় 440। আর আরেকটা কথা হচ্ছে আসলে 440 থাকে না, আমরা ম্যাথমেটিক্যালি যে 440 ধরি সেটা 440 থাকে না। যদি ভোল্টমিটার দ্বারা আমরা প্রমাণ ভোল্টমিটার দ্বারা দেখতে যাই 380, 390 বা 400 আশেপাশে এমন থাকে, 440 সেটা পাওয়া যায় না। ঠিক আছে, যাক ওটা ভিন্ন, ওটা পরের কথা। আমরা ম্যাথমেটিক্যালি যেটা ধরি সেটাই আলোচনা করলাম। তো এটাতে কারো কোনো সমস্যা আছে? এটাতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারে। আর সমস্যা নাই। তাহলে এখন আমরা ফেজ সিকোয়েন্স চলে যাব। এখন কোথায় চলে যাব? ফেজ সিকোয়েন্সে। ফেজ সিকোয়েন্স, ফেজ সিকোয়েন্স মূলত দুই প্রকার। ফেজ সিকোয়েন্স মূলত কয় প্রকার? দুই প্রকার। একটা পজিটিভ ফেজ সিকোয়েন্স, পজিটিভ ফেজ সিকোয়েন্স, আর একটা কি নেগেটিভ ফেজ সিকোয়েন্স। নেগেটিভ ফেজ সিকোয়েন্স, একটা পজিটিভ ফেজ সিকোয়েন্স আর একটা কি নেগেটিভ ফেজ সিকোয়েন্স। পজিটিভ ফেজ সিকোয়েন্স means A B C, নেগেটিভ ফেজ সিকোয়েন্স means A C B, অথবা R Y B, অথবা কি R Y B, আর এখানে কি অথবা R B Y, অথবা কি R B Y, রেড ইয়েলো ব্লু আর কি। ঠিক আছে, এই হচ্ছে দুইটা ফেজ সিকোয়েন্স, একটা পজিটিভ ফেজ সিকোয়েন্স আর এটা কি নেগেটিভ ফেজ সিকোয়েন্স। ঠিক আছে, তবে শুধু যে এবিসি দিয়ে পজিটিভ ফেজ সিকোয়েন্স ইন্ডিকেট করে তা কিন্তু না, আরো কয়েকটা থাকে, আরো তিনটা নাম থাকে। কি তিনটা নাম দেখি? তার আগে আমরা এখানে দেখবো, দেখি এ বি সি, এরকম ভাবে দুইটা এবিসি নেবো। কয়টা এবিসি নেবো? দুইটা এবিসি নেবো। তাহলে এবিসি, ঠিক আছে, এবিসি লিখছি। তারপর আবার প্রথমটা বাদ দিয়ে পরের তিনটা, তাহলে কি আসতেছে? বিসিএ। তাহলে এখানে আরেকটা ফেজ সিকোয়েন্সের পজিটিভ ফেজ সিকোয়েন্স নাম কি লিখতে পারি? বিসিএ। তারপরে প্রথম দুইটা বাদ দিয়ে পরের তিনটা, তাহলে পরের তিনটা কি হচ্ছে? সিএবি। তাহলে এখানে আরেকটা নামটা কি? সিএবি। আরেকটা নাম কি হবে এখানে? সিএবি। সময় শেষ, সময় শেষ। ও সময় শেষ না? আচ্ছা, চাপ লেগে অন্যদিকে চলে গেছিল। তাহলে আমরা কি দেখলাম? পজিটিভ ফেজ সিকোয়েন্স কয়টা? তিনটা, এ বি সি, বি সি এ, সি এ বি। সেম ভাবে নেগেটিভ ফেজ সিকোয়েন্স তিনটা, তাহলে সেম ভাবে কি করব? এ সি বি দুইবার লিখবো। কয়বার? দুইবার। এ সি বি। তাহলে প্রথম তিনটা, তারপরে তার পরবর্তী প্রথমটা বাদ দিয়ে তার পরবর্তী তিনটা, তাহলে কি হচ্ছে? সি এ বি। তাহলে এখানে কি? সি বি এ। তাহলে প্রথম আবার দুইটা বাদ দিয়ে তার পরবর্তী তিনটা, তাহলে কি হচ্ছে? বি এ সি। কি হচ্ছে? বিএসি। এভাবে আমরা ফেজ সিকোয়েন্সটা মনে রাখতে পারি। এই তিনটায় পজিটিভ সিকোয়েন্স, এই তিনটায় নেগেটিভ সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে এখানে কি? আর এ বি, তাহলে এখানে কি হবে? ওয়াই বি আর, তাহলে এখানে কি হবে? বি আর ওয়াই। সেম এখানেও এভাবে আমরা চেঞ্জ করে নেব। ঠিক আছে, তাই এই হলো কি পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স। এটাই কি আমাদের পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো পজিটিভ সিকোয়েন্স। আমরা এখন দেখবো কি পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্সে তাহলে মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে V1 বা VA, V1 বা VA বা VR মানে যে বলা থাকে, যাই হোক, তাহলে V1 ইকুয়াল টু কি লিখতে পারি? VM sin ওমেগা t। V2 মানে VB বা VY, VM sin ওমেগা t মাইনাস 120
V3 মনে রাখবো যে প্রমাণগুলো করতেছি, প্রমাণটা অবশ্যই এর বেলা হয়, ঠিক আছে? প্রমাণটা অবশ্যই ব্যালেন্সের বেলা হয়, ঠিক আছে? ব্যালেন্স আনব্যালেন্স ওটা দেখবো, এগুলো সব সমান, সুতরাং এটা ব্যালেন্স, ওটাও দেখবো। এদিকে পড়া যায় একজাক্ট টার্ম দিলে সব জানি নয়, আস্তে আস্তে আমরা আগাবো। তাহলে V3 ইকুয়াল টু কি? Vm সাইন ওমেগা টি মাইনাস 240 বা প্লাস 120, একই কথা। তাহলে এখানে নেগেটিভ ফেজ সিকোয়েন্সের বেলায় কত হবে? যে V1 বা VA বা VR কি Vm সাইন ওমেগা টি, তাহলে V2 ইকুয়াল টু Vm সাইন ওমেগা টি প্লাস 120। সেম ভাবে V3 ইকুয়াল টু Vm সাইন ওমেগা টি মাইনাস প্লাস 240 অথবা মাইনাস 120। এই হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ, ওটা হচ্ছে কি নেগেটিভ সিকোয়েন্সের ভোল্টেজ। তাহলে পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ, যেহেতু পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজের ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে? প্রত্যেক থেকে প্রত্যেক কত ডিগ্রি? 120 ডিগ্রি। প্রত্যেক থেকে প্রত্যেক কত ডিগ্রি? 120 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি? যদি ভি এ ভি বি বিসি, প্রত্যেকের অ্যামপ্লিটিউড কিন্তু সেম, প্রত্যেকের অ্যামপ্লিটিউড সেম, প্রত্যেকের অ্যামপ্লিটিউড কি ধরছি? সেম ধরছি, প্রত্যেকের অ্যামপ্লিটিউড কি ধরছি? সেম ধরছি। তার মানে আমরা এগুলা ব্যালেন্স সিস্টেমে দেখতেছি। তার মানে আমরা এগুলা কি ধরতে কি দেখতেছি? ব্যালেন্স সিস্টেম। কারণ ব্যালেন্স সিস্টেমে প্রত্যেকের কোন সেম হয়, প্রত্যেকের অ্যামপ্লিটিউডও সেম হয়। সরি, প্রত্যেকের কি হয়? অ্যামপ্লিটিউড সেম হয় এবং প্রত্যেকজনের সাথে 120 ডিগ্রিতে পার্থক্য থাকে। এক ফেজ আর এক ফেজ থেকে 120 ডিগ্রি পার্থক্য থাকে। এটা হচ্ছে কি ব্যালেন্স সিস্টেম। আচ্ছা, তাহলে এখন নেগেটিভ ফেজ সিকোয়েন্সের বেলা কি হবে? VA VC VB 120 120 120। এদিকে ঘুরতেছি আমরা, সবসময় আমরা কি এন্টিক্লকে ঘুরি, এদিকে ঘুরতেছি, ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে এখানে? ভাই দুইটা ডিরেকশন তো ভাই একই দিকে, ওই যে ভেক্টর ডায়াগ্রাম একই দিকে দেখে যাচ্ছে। বুঝি না। ভেক্টর ডায়াগ্রামের ভাই ডিরেকশন দুইটা একই দিকে নাকি? পজিটিভ ফেজ সিকোয়েন্স, নেগেটিভ ফেজ সিকোয়েন্সে? হ্যাঁ, একই দিকে, একই দিকে, একই দিকে। আচ্ছা, আমরা একটু দেখাই দিই। দেখেন এ বি সি, এ বি সি, এটা কিভাবে পজিটিভ দেখেন। আমরা যখন এদিকে ঘুরবো, এদিকে যখন ঘুরবো, প্রথমে কি এর থেকে আসলাম, এর থেকে আসার ফলে আমরা দেখছি এটা কিন্তু একটা কাল্পনিক রেখা হচ্ছে পেছনের দিকে, কাল্পনিক রেখা হচ্ছে পেছনের দিকে। তাহলে এর থেকে আসার সময় প্রথমে কি পাবো? বি। তাহলে বিটা কোথায় আছে? নিচের দিকে। কোথায় আছে? নিচের দিকে। তাহলে এখান থেকে এটা আসলে কত হয়? -120। তাহলে কি হয়েছে? -120। তারপরে কি পাবো? কি সি। তাহলে এখান থেকে সি তে আসলে কত হবে? +120। তাহলে এখান থেকে সি তে আসলে কত হয়েছে? +120। বা এখান থেকে এদিক দিয়ে ঘুরলে এখানে কি পাবো? -240। সেম এখানে পাবো, এদিক দিয়ে যখন আমরা ঘুরবো তখন প্রথমে কি পাবো? প্রথমে পাবো সি। প্রথমে কি পাবো? সি। তাহলে সি কে এখান থেকে আসতে গেলে, এখানে তো সি নাই, মূল সি তো ওখানে নাই, ওটা তো কাল্পনিক। সিটা কোথায়? তার পেছনে। তাহলে এখান থেকে এতটুকু সি দেখতে, মানে আমরা এখানে বসে দেখতেছি। কোথায় বসে দেখতেছি? প্রথমে এখানে কিন্তু বসে দেখতেছি। আমরা বসে আছি কোথায়? সাপোজ এখানে বসে আছি। তাহলে এখান থেকে সি পাবো কোথায়? এখানে। তাহলে -120 বা প্লাস, হ্যাঁ মাইনাস কি 120। সিটা কত পাই? সি মানে কি? বিসি মানে V3, বিসি মানে V3, বিবি মানে V2, ঠিক আছে? তাহলে আমরা বিসি কত পাইছি? -120। তারপরে এখানে বসে এদিকে এসে এখানে যখন আসতেছি কত পাচ্ছি? +120। বিবি মানে V2 এই +120, ঠিক আছে? আর কোনো ডাউট আছে এটা নিয়ে? আচ্ছা, একটু ওয়েট, আপনারা দেখেন। আচ্ছা,
আমরা সাপোজ এটা অঙ্কন করলাম, এটা অঙ্কন করলাম। এখন এটা অঙ্কন করার ফলে যে এটা আসলে যে ঠিক আছে কিনা, এটা আসলে ঠিক আছে কিনা, এ বি সি তে দিলাম, প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি দিলাম, এটা ঠিক আছে, কিন্তু বাকি সিকোয়েন্সটা ঠিক আছে কিনা এটা আমরা এখন একটু যাচাই করব, ঠিক আছে? তো আমরা সাপোজ বসলাম কোণের কোথায়, এখানে বসলাম, মানে এখানে মানে প্রথমে এখান থেকে তাকাইলাম, ওই থেকে এখান থেকে সবগুলা দেখতেছি। তাহলে এখান থেকে আমরা যখন এদিকে দেখতেছি, দেখার পরে এখানে একটা কাল্পনিক রেখা পাচ্ছি। কার কাল্পনিক রেখা? বি এর কাল্পনিক রেখা। কার কাল্পনিক রেখা? বি এর কাল্পনিক রেখা। তাহলে এখানে যাইতে যাইতে মানে এদিক দিয়ে যাইতে যাইতে বির সাথে ধাক্কা খাচ্ছে। তাহলে বিটা, মূল বিটা কোথায়? মূল বিটা কিন্তু এখানে। তাহলে আমরা এখান থেকে যদি এদিকে তাকাই তাহলে কত ডিগ্রি? এখান থেকে যদি আমরা এদিকে তাকাই এটা পাবো না, আর এটা যদি পাই, এটা যদি আমরা কি পাই, তাহলে এখান থেকে এটা কোন কত ডিগ্রি হবে? -120। তাহলে ভি এর থেকে ভিবি পার্থক্য কত হবে? -120। তাহলে যে ভি এর থেকে ভিবি -120 কার সাথে মিলে গেল? পজিটিভ সিকোয়েন্সের সাথে এটা মিলে গেছে। পরবর্তীটা দেখি, তাহলে এখান থেকে আমরা যাচ্ছি, গিয়ে আবার এখানে দেখলাম, কোথায় দেখলাম? এখানে। তাহলে এখান থেকে এটা তো দেখছি, তাহলে এটার পরে কোনটা আসবে? এটা। তাহলে এখান থেকে এটা যখন চোখ বুলাবো, এখান থেকে বসে, তখন এটা কত দেখতেছি দেখেন তো? +120 অথবা কি এদিক দিয়ে যদি ঘুরি তাহলে -240 অথবা কি -240। আবার যদি এখানে বসি, তাহলে এখানে বসে কি বি সিট দেখে বসি, তাহলে সিট থেকে যদি আমরা কাউন্ট করি, সিকোয়েন্স গুলো কিন্তু উল্টা থাকতে পারে, সবসময় যে এবিসি না, এই যে সি এ বি হতে পারে, সি এ বি হতে পারে। সি এ বি তো দেখবো, আগে বিএসসি টা দেখি, আমি একটা দেখাচ্ছি, ওইটার সাথে মিলিয়ে নেবেন। তাহলে বিএসসি মানে বি কে রেফারেন্স, রেফারেন্স কি বি, এবিসি মানে এ কে রেফারেন্স, বিএসসি মানে কি বি কে রেফারেন্স, সি এ বি মানে সি কে রেফারেন্স। তাহলে বি কে রেফারেন্স ধরলাম, মানে কত? এখানে বি কে রেফারেন্স। তাহলে বি থেকে বির পরে কে আসবে? সি আসবে। বির পরে কে আসবে? সি। তাহলে বির পরে সি মানে কি? বি থেকে সি -120 ডিগ্রি পেছনে থাকতে হবে। তাহলে দেখি বি থেকে সি -120 আসবে না? এই যে বি থেকে সি -120 পেছনে, এটা পেছনে মানে কি? মাইনাস। আচ্ছা, তারপরে কি? বি থেকে তাকালাম, তারপরে কি দেখলাম এখানে যে কই বির পরে এ, তাহলে বির পরে সি, তারপরে এ। তাহলে বি থেকে সি তে গেলে কত লাগবে? -240 অথবা +120। তাহলে দেখি তো এখানে আসছে কিনা, যে বির পরে সি মানে বি থেকে সি তে গেলে কি -240 অথবা কি +120। তার মানে এই সিকোয়েন্সটাও ঠিক আছে। তারপরে সিকোয়েন্স একই কথা, যে সি থেকে যদি আমরা বসি, তাহলে সির পরে কি এ পাবো, মাইনাস সির পরে কি পাবো? এ। মানে সির পরে সি থেকে মাইনাসে গেলে -120 গেলে কোথায় পাবো? এ। তাহলে সি থেকে -120 গেলে কোথায় পাইছি? এ পাইছি। তারপরে কি সি থেকে বি তে গেলে কি লাগবে? +120 অথবা -240। তাহলে সি থেকে বি তে যদি যাই +120 সরি -240 অথবা +120। সময় শেষ না? আচ্ছা,
তাহলে এই তো আমাদের ফেজ সিকোয়েন্স। আচ্ছা, ফেজ সিকোয়েন্সে কারো কোনো অসুবিধা যদি এখনো থেকে থাকে তাহলে বলতে পারি। ফেজ সিকোয়েন্সে কারো কোনো অসুবিধা যদি এখনো থেকে থাকে বলতে পারি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? আমার পজিটিভ, আচ্ছা পজিটিভে যদি ঘুরি তাহলে প্লাস, নেগেটিভে ঘুরলে মাইনাস, এটা তো জানি। আচ্ছা, তাহলে মুছে দিলাম। এখন চলে যাব মেন প্রমাণে। প্রথমে দেখবো হচ্ছে স্টার কানেক্টেড সিস্টেম। স্টার কানেক্টেড সিস্টেম, স্টার কানেক্টেড সিস্টেমের 3 ফেজ আমরা প্রমাণ দেখব। এটা কি আর ওয়াই বি, আর ওয়াই বি, ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে ভোল্টেজ পাবো সেটা কি অবশ্যই ভি আর ওয়াই, এখান থেকে পর্যন্ত যে ভোল্টেজ পাবো ভি আর ওয়াই। তাহলে এটা কি প্লাস, এটা কি হবে মাইনাস, তাহলে এটার নাম কি হবে ভি আর এন। এটা প্লাস, এটা মাইনাস, এর নাম কি হবে আর ওয়াই বি, ভি বি এম। এটা মাইনাস, এটা প্লাস, এর নাম কি হবে ভি ওয়াই এম। কেন? কারণ এটা তো নিউট্রাল। এটা কি নিউট্রাল, আর নিউট্রালের সাথে কি থাকে নেগেটিভ, আর এখানে কি প্লাস, এটা কার সাথে আর। তাহলে যদি প্লাসটা প্রথমে লিখতে হয় তারপরে কি হয় মাইনাসটা লিখতে হয়, এজন্য ভি আর এম দিছি, এজন্য কি দিছি ভি আর এম দিছি, ঠিক আছে? আচ্ছা, নিউট্রাল। আচ্ছা, আমরা দেখবো প্রথমে পজিটিভ সিকোয়েন্স প্রমাণ। প্রথমে আমরা কি দেখবো পজিটিভ সিকোয়েন্সের প্রমাণ দেখবো, ঠিক আছে? পজিটিভ সিকোয়েন্স, প্রথমে কি পজিটিভ সিকোয়েন্স। তাহলে পজিটিভ সিকোয়েন্স মানে কি ভি আর এর যে কোণটা হবে সেটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। ভি ওয়াই এর যে কোণটা হবে সেটা কত ডিগ্রি হবে, -120। ভি বি এর যে কোণটা হবে সেটা কি -240 বা +120 বা +120 হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এখানে একটা লুপ দেই, এখানে যদি মানে কি কেভিএল দেই, এখানে যদি আমরা কেভিএল দেই, এক লুপ যদি কেভিএল দেই তাহলে কি পাবো আমরা ভি আর ওয়াই ইনটু কত ইকুয়াল টু ভি আর মাইনাস ভি ওয়াই, ভি আর মাইনাস ভি ওয়াই, ওয়াই মানে আর এন আর কি, ভি আর এর মাইনাস ভি ওয়াই এন পাবো এখানে যদি কেভিএল দেই। এটা প্লাস, এটা অবশ্যই কি মাইনাস, এখানে যদি কেভিএল দেই তাহলে এটা পাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে পজিটিভ সিকোয়েন্সের ভেক্টরটা কেমন, ভি আর ভি ওয়াই ভি আর ভি ওয়াই আর ওয়াই বি, ভি বি, ভি আর ভি ওয়াই ভি বি। এটা পজিটিভ সিকোয়েন্সের কি ভেক্টর, পজিটিভ সিকোয়েন্সের কি এটা ভেক্টর। আচ্ছা, তাহলে আমাদের কি ভি আর ওয়াই মানে তো লাইন ভোল্টেজ। লাইন মানে কি, লাইন ভোল্টেজ মানে কি, লাইন ভোল্টেজ মানে কি ফেস টু ফেস, লাইন ভোল্টেজ মানে কি ফেস টু ফেস, এটা ফেস টু ফেস, ফেস টু ফেস মানে কি লাইন ভোল্টেজ, ফেস টু ফেস মানে কি লাইন ভোল্টেজ। তার মানে এই লাইন ভোল্টেজ আমরা পেতে হলে, লাইন ভোল্টেজ আমরা পেতে হলে লাইন ভোল্টেজ কি লিখতে হবে, এই দুটো যোগ করতে হবে, এই দুটো কি করতে হবে যোগ। এসিতে মাইনাসটাও যোগ বলা যায়, প্লাসটাও যোগ বলা যায়, কারণ মাইনাসটা তুলে যদি আমি যোগ দিই তাহলে অ্যাঙ্গেল কত দিতে হবে 180, অ্যাঙ্গেল কত দিতে হবে 180, একই কথা। যাই হোক, এর মাইনাস লেখা আছে, যোগ দিতে বলতেছি মানে আবার উল্টা বুঝে না, ঠিক আছে? তাহলে কি এই লাইন ভোল্টেজ পেতে হলে কি ভি আর এবং ভি ওয়াইটা কি দিতে হবে, যোগ দিতে হবে বা মাইনাস দিতে হবে, একই কথা। বাকি করতে হবে ভি আর থেকে ভি ওয়াইটা মাইনাস করতে হবে, ভি আর থেকে ভি ওয়াইটা কি দিতে হবে, অবশ্যই মাইনাস দিতে হবে, ঠিক আছে? আচ্ছা,
তার মানে ভি ওয়াইটা কি থাকবে পজিটিভ, ভি ওয়াইটা কি হবে মাইনাস নেগেটিভ চলে যাবে। তাহলে ভি ওয়াইটা যদি আমরা এখানে কি আছে এদিকে আছে, তাহলে এখান থেকে যদি পেছনের দিক তুলে নেই, এখান থেকে যদি পেছনের দিক তুলে মানে 180 ডিগ্রির দিক যদি ঘোরাই, দিক যদি ঘোরাই, তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাই আমরা এইটাকে নিব পেছনের দিকে। কোনটাকে নিব? এইটাকে নিব পেছনের দিকে। কতটুকু আছে? হ্যাঁ এইটা, এটার নাম কি যে মাইনাস ভি ওয়াই এন অথবা ভি এর ওয়াই, মানে এগুলোর সাথে এন ছিল, ঠিক আছে, এগুলোর সাথে কি এন ছিল, সেটা তো আমি দেখাই না, যাও দিলেও হবে না দিলেও হবে। তাহলে মাইনাস ভি ওয়াই এন। তাহলে প্রশ্ন থাকতে পারে ভাই এত কিছু তুই আপনি ওয়াইটাকে কেন পেছনের দিকে নিলেন, বিটাকে তো নিচের দিকে নিতে পারতেন, বিটাকে তো নিচের দিকে নিতে পারতেন। মানে যে রিলেশনটা এটা আসছে কিন্তু বি আর ওয়াই ইকুয়াল টু বি আর মাইনাস বি ওয়াই, সেই জন্য ওয়াইটাকে নিচ্ছি। যদি আমরা এখানে কেভিএল দেই তাহলে এখান থেকে যে রিলেশন আসবে সেই রিলেশন হিসাবে যেটা নেগেটিভ আসবে সেটাকে তার অপর পাশে নিব। মানে রিলেশনের উপর ডিপেন্ড করে আমরা এটা নিচ্ছি, রিলেশনের উপর ডিপেন্ড করে কি নিচ্ছি এইটা আমরা নিয়েছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এর সমান্তরালে যদি আমি আর একটা অঙ্কন করি, এর সমান্তরালে যদি এই বাহুটা যদি সমান্তরালে অঙ্কন করি, তাহলে কি এটা এটা সমান, আবার এইটা এটাও সমান। মূলত কথা চারটা বাহুই কি সমান, চারটা বাহুই কি সমান, সামান্তরিক অঙ্কন আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে এদের লব্ধি কি হবে, এই যে লব্ধি, তাহলে এটা এটা কি হলো, এটা তো ভি ওয়াই এল, ঠিক আছে। তাহলে এটার নাম কি একটা, তাহলে এদের লব্ধি কি এখানে ভি আর ওয়াই, লব্ধিটা কি এখানে ভি আর ওয়াই, লব্ধিটা কি তাহলে ভি আর ওয়াই। কেন? কারণ এই আর এবং এই এর যোগফলে তো লব্ধি, এই আর এবং এর যোগফলে কি লব্ধি। আচ্ছা আমরা দেখি এটা ছিল কত, এখান থেকে এটা কত ছিল 120, এখান থেকে এটা কত ছিল 120, এখান থেকে এটা কত 120, এখান থেকে এটা কত 120, তাহলে একদম বরাবর চলে গেছে। এটা কি চলে গেছে একদম বরাবর, যেহেতু একদম বরাবর একসাথে রেখা চলে গেছে তার মানে এই বাহুকে এবং এই বাহুকে কি একদম মিডল পয়েন্টে কাট করছে, এই বাহু এবং এই বাহুকে একদম মিডল পয়েন্টে কাট করছে। তাহলে এদের কোনটা কত ডিগ্রি হবে তখন 60 ডিগ্রি, কোনটা কত ডিগ্রি হবে অবশ্যই কত ডিগ্রি 60 ডিগ্রি। কেন? কারণ এর আর এর মিডল পয়েন্টে কাট করা মানে 60 ডিগ্রি, কারণ এখান থেকে এটা 120, মিডল পয়েন্টে কাট দিলে কত হয় 60 ডিগ্রি হয়। তাহলে এখন আবার এইটা আর এইটা তো সমান, এই বাহু এই বাহু সমান, এইটা এটা সমান, চারটাই তো সমান, চারটাই যেহেতু সমান তাহলে এদের মধ্যে এদের যে লব্ধি হবে সেই লব্ধিটার কোনটা কি হবে, এদের যে বিপরীত বাহুর যে কোণটা তার অর্ধেক হয়ে যাবে, বিপরীত বাহুর যে কোণটা তার অর্ধেক হয়ে যাবে। মানে এটা কত ছিল 60 ডিগ্রি, এখন এটা কত হয়ে যাবে 30 ডিগ্রি, এখন এটা কত হয়ে যাবে 30 ডিগ্রি। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে বলতে পারি। ভাইয়া এখানে VYN কে আমরা 180 ডিগ্রিতে পিছনে নিলাম, কেন নিলাম? হ্যাঁ সেটাই তো বললাম, এই যে আমরা আর এবং ওয়াই বের করবো, ভি আর ওয়াই বের করবো, কি লিখবো ভি আর ওয়াই। তাহলে ভি আর ওয়াই বের করতে হলে আমাদের লাগবে কি, ভি আর ওয়াই বের করতে হলে আমাদের লাগবে হচ্ছে ভি আর এবং ভি ওয়াই, ভি আর এবং ভি ওয়াই লাগবে। তাহলে আর এবং ওয়াই একসাথে যোগ করতে হবে, আর এবং ওয়াই কি করতে হবে একসাথে যোগ করতে হবে, মাইনাস যোগ বলতেছি, ঠিক আছে, এখানে কনফিউশন দরকার নেই, কারণ মাইনাসটাকে প্লাস লিখলে এখানে 180 ডিগ্রি হয়ে যাবে। এই দুজন কি করতে হবে যোগ, তাহলে এখন যেভাবে আছে এখন তো এভাবে যোগ করা যাবে না, আর এবং ওয়াই যে অবস্থা আছে এভাবে তো কখনো যোগ করা সম্ভব না, এভাবে কখনো যোগ করা সম্ভব না। তাহলে ওয়াইটাকে যদি পেছনের দিকে নেই তাহলে কিন্তু আর এর সাইডে ওয়াই চলে গেল, আর এর সাইডে ওয়াই চলে গেল, এবং একে আমরা একটা সমান্তরিক বানাইতে পারি, একে আমরা একটা সমান্তরিক বানাইতে পারি। তাহলে একে সমান্তরিক বানাইলে এই দুজনের যোগফল হয়ে যাবে, এই দুজনের কি যোগফল, এই দুজনের যোগফল মানে কি লব্ধি, দুজনের যোগফল মানে কি লব্ধি, আর লব্ধি মানে এ আর ওয়াই। যেভাবে প্রশ্ন করেছিলেন সে বুঝতে পারছেন? যেভাবে বুঝতে পারছি ভাইয়া। এখন যদি আপনি এখানে ঘুরাইতেন ভাই, যদি এখানে ঘুরাইতেন, এখানে ঘুরাইলে কি হতো একটু আমি বলে দিই, আমি মুছে দেবো এটা, তারপর একটু বলে দিই যে কি, সাপোজ এখানে লিখলাম যে ভোল্টেজ কি এখান থেকে এখানে, সাপোজ তাহলে এটা প্লাস দিলাম এটা মাইনাস দিলাম, সাপোজ আপনি এটা মাইনাস এটা প্লাস ধরতে পারতেন, কোনো অসুবিধা নেই, বা এটা প্লাস এটা মাইনাস, আমি আমার সুবিধার জন্য ধরতেছি যে বি বি ওয়াই, ঠিক আছে, সাপোজ সাপোজ আচ্ছা বি বি ওয়াই আচ্ছা। তাহলে আসলে আমরা মূল কথায় যাই, কারণ বি বি ওয়াই ধরবো না, কারণ মূলত আমাদের হয় কি বি বি আর ওয়াই, বি ওয়াই বি আর কি বি বি আর কি বি বি আর, মূলত লাইন ভোল্টেজটা কি হয়
বি বি কি হয় বি আর বি বা বি এ বি সি বি এ বি সি বি বি সি বি সি এ, এগুলো লাইন ভোল্টেজ, ঠিক আছে? এগুলো আমরা দেখবো, আরো সমস্যা নাই। তাহলে এখান থেকে কি ভি ওয়াই বি হবে, কি হবে ভি ওয়াই বি। তাহলে ভি ওয়াই বি ইকুয়াল টু কি লিখতে পারি, যদি আমরা এখানে কেভিএল দেই ওয়াই বি, যদি এখানে কেভিএল দিই তাহলে কি পাবো, বি ওয়াই মাইনাস বিবি, বি ওয়াই মাইনাস বি, তাহলে ওয়াই বি। তাহলে এখন লাইন ভোল্টেজ কি ওয়াই বি, লাইন ভোল্টেজ ওয়াই বি মানে কি, লাইন ভোল্টেজ কি বের করবো ওয়াই, মানে ওয়াই এবং বি কে যোগ করবো, ওয়াই এবং বি কে যোগ করবো। ওয়াই কোথায় আছে এখানে, বিটা কোথায় আছে এখানে, তাহলে এখান থেকে যোগ হবে না। তাহলে এটা যদি আমি নিচের দিকে নিয়ে আসি, তাহলে ওয়াই এর কাছে যদি বি নিয়ে আসি তাহলে সামান্তরিক হয়ে যাবে, তখন এটা যোগ করতে পারবো, তার মানে তখন আমরা এটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এভাবে আমরা হিসাব করতে হয়। তাহলে এটা মুছে দিলাম। লাইন ভোল্টেজ নিয়ে আমরা আরো আলোচনা করবো, এখানে স্টারে ফেজ ভোল্টেজ নিয়ে আলোচনা হয়, তো ফেজ ভোল্টেজ দেখতেছি। আচ্ছা এদিকে যাই, তারপরে এখানে আচ্ছা এখন এটা আমরা ফেজ বুঝলাম। এখন যে সামান্তরিকের লব্ধি নির্ণয়ের যে সূত্র আছে, সামান্তরিকের লব্ধি নির্ণয়ের যে সূত্র আছে সেটা আমরা এখন অ্যাপ্রুভ করব, ঠিক আছে? যে লব্ধি ইকুয়াল টু রুট ওভার, লব্ধি ইকুয়াল টু রুট ওভার সমান্তরাল বাহুদের যোগফলের কি বর্গ, সমান্তরাল বাহুদের যোগফলের কি বর্গ। তাহলে কি সমান্তরাল বাহু, সরি এই বাহু বর্গ যোগ এই বাহু, এই বাহু বর্গ যোগ এই বাহু, তাহলে বি আর স্কোয়ার যোগ বি ওয়াই স্কোয়ার, বি আর স্কোয়ার যোগ বি ওয়াই স্কোয়ার প্লাস বি আর গুণন বি ওয়াই প্লাস বি আর গুণন বি ওয়াই। আচ্ছা তারপর কি আবার গুণন কস থিটা, কস থিটা, কস থিটা কিন্তু মেন সূত্র, ঠিক আছে? এটা মেন সূত্র কস থিটা। তাহলে থিটা মানে কোনটা আবার, ওই যে বাহু দুটির মধ্যবর্তী কোণ, বাহু দুটির মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি, লব্ধির কোণ না কিন্তু বাহু দুটির, তাহলে কস কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে, এটা হচ্ছে মেন সূত্র। তাহলে এখন যদি আমরা এখানে হিসাব করি ভি আর ওয়াই, তাহলে ভি আর ওয়াই মানে কি, আমরা লাইন ভোল্টেজ লিখতে পারি, ভি আর ওয়াই মানে কি লাইন ভোল্টেজ, তাহলে ভি এল লিখি, ভি এল, তাহলে ভি এল ইকুয়াল টু বি আর মানে কি ফেজ ভোল্টেজ লিখতে পারি, প্রত্যেকটা ভোল্টেজ সমান, বি আর মানে কি লিখতে পারি ফেজ ভোল্টেজ, তাহলে ভিপি স্কয়ার যোগ আবারও ভিপি স্কয়ার যোগ 2 গুণন এই ভিপি যোগ করলে গুণ করলে কি হয়ে যাচ্ছে, আবার ভিপি স্কয়ার হয়ে যাচ্ছে গুণন cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মান কত 1/√2 সম্ভবত, সরি 1/2, cos 60 ডিগ্রি মান কত সম্ভবত 1/2 না, cos 60 ডিগ্রি মান 1/2, ঠিক আছে? আসলে 2 কেটে গেল, তাহলে মোট আমাদের কত হলো যে একটা দুইটা তিনটা, তাহলে কত হচ্ছে আমাদের 3 ভিপি স্কয়ার, কত হচ্ছে আমাদের 3 ভিপি স্কয়ার, তাহলে ইনটু লিখতে পারি যে √3 ভিপি। তাহলে আমাদের প্রমাণ কি আসলো যে ভিএল ইকুয়াল টু √3 ভিপি, ভিএল ইকুয়াল টু কি আসলো √3 ভিপি। তাহলে বিএল ইকুয়াল টু √3 ভিপি কোনটা তো লিখতে হবে, তাহলে এটা কি বিএল, বিএল মানে কি, বিএল মানে কি এদের লব্ধি, বিএল মানে কি লব্ধি, তাহলে লব্ধি ভি আর এন, আর এন মানে কি ফেজ, তাহলে ফেজ থেকে লব্ধি কত ডিগ্রি উপরে 30 ডিগ্রি উপরে না, তাহলে বিএল ইকুয়াল টু কি √3 ভিপি অ্যাঙ্গেল অফ কত +30 ডিগ্রি, কেন কারণ ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ 30 ডিগ্রি উপরে, তাই জন্য +30 ডিগ্রি এখানে দিলাম। এই যে 30 ডিগ্রিটা আমরা এখান থেকে আগে প্রমাণ করেছি, ঠিক আছে? ওটারও একটা প্রমাণ আছে কিন্তু প্রমাণ দরকার নেই, কারণ অটোমেটিক তো 30 ডিগ্রি চলে আসছে, তাহলে প্রমাণের দরকার কি? এটাতে কার কোনো সমস্যা আছে? আচ্ছা প্রমাণটা, এই প্রমাণটা ভিন্নভাবেও করা যায়। প্রমাণটা কি ভিন্নভাবেও করা যায়, যে লেট বিআর ইকুয়াল টু, দেখুন আগে লিখে দিই, লেট বিআর ইকুয়াল টু কত 200 ভোল্টেজ, লেট বিআর ইকুয়াল টু কত 200 ভোল্টেজ, তাহলে বিআর যদি 200 হয় তাহলে ভিআই কত হবে -120, 200 ইনটু -120, কারণ এদের ভোল্টেজটা কি সেম 200 -120, কারণ আমরা ব্যালেন্স সিস্টেম করতেছি। ব্যালেন্স সিস্টেম মানে কি প্রত্যেকটার কোণ মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি এবং প্রত্যেকটার অ্যামপ্লিটিউড কি সেম, এটাকে বলে ব্যালেন্স। এটাকে কি বলে ব্যালেন্স। দেখেন প্রত্যেকজনের কোণ 120 এবং প্রত্যেকটার অ্যামপ্লিটিউড কত সেম আছে, কিন্তু এটাকে কি বলে ব্যালেন্স সিস্টেম, ঠিক আছে? আচ্ছা
তাহলে কত হলো? এইটা হলো। তাহলে ভি আর ওয়াই মানে কি? ভি আর মাইনাস ভি ওয়াই, তার মানে 200 মাইনাস 200 অ্যাঙ্গেল অফ মাইনাস 120। তাহলে ভি আর ওয়াই মানে কি? ভি এল। ভি আর ওয়াই মানে কি? ভি এল। তাহলে এখান থেকে আমরা অটোমেটিক ভাবে পেয়ে যাব যে 200 √3 অ্যাঙ্গেল অফ কত? 30 ডিগ্রি। তার মানে ভিএল ইকুয়াল টু 200 মানে কি ধরছিলাম? ফেজ ভোল্টেজ। তাহলে ভিপি বা √3 বিপি অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। যেভাবে খুশি সেভাবে প্রমাণ করে আমরা দেখতে পাই, কোনো অসুবিধা নেই। তার কোনো সমস্যা আছে এটাতে? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। সাইমন ভাই, সাইমন ভাই আছেন? সাইমন ভাই আছে, মেবি ভাই আছে। সাচ্চু ভাই, জি ভাই, আসি ভাই। আচ্ছা, সমস্যা আছে কোনো? সমস্যা নাই না? আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা আপনার। আচ্ছা যাও, তাহলে এখন আমরা এটা তো দেখলাম, আমরা এটা কি দেখলাম। এখন নেগেটিভ সিকোয়েন্সের বেলায় কেমন হবে এটা একটু দেখবো। নেগেটিভ সিকোয়েন্স কি হবে? নেগেটিভ সিকোয়েন্স। ও, তার আগে একটা কথা বলে নেই, ছোট্ট কথা। ব্যালেন্স হোক আর আনব্যালেন্স হোক, ব্যালেন্স হোক বা আনব্যালেন্স হোক, আমরা কি এই যে সূত্র এটা ফিক্সড, এখানে যেটা লিখছে এটা কি ফিক্সড। ব্যালেন্স হোক বা আনব্যালেন্স হোক এটা ফিক্সড। তার মানে আনব্যালেন্সের বেলায় আমরা এখান থেকে করবো, আনব্যালেন্সের বেলায় কি বের করবো? লাইন ভোল্টেজ কি বের করবো? এই যে এখান থেকে বের করবো লাইন ভোল্টেজ, ঠিক আছে? আর ব্যালেন্স হলে তোমরা যে সূত্র পাইলে আমি, আর যদি আনব্যালেন্স হয় তাহলে এখানে, ঠিক আছে? ব্যালেন্স হলেও এটা পারবো। এইটা হচ্ছে ব্যালেন্স আনব্যালেন্স দুজনের জন্য, বাট শুধু এইটা কিসের বেলা? ব্যালেন্সের বেলা পেলাম। শুধু এটা কার বেলা পেলাম? ব্যালেন্সের বেলা। কেন? কারণ প্রত্যেকটা ফেজ ভোল্টেজ সমান ধরলাম, তাই। আচ্ছা, এখন যদি বলে নেগেটিভ সিকোয়েন্স, যদি বলে নেগেটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স মানে কি? খালি কোনগুলো জাস্ট ঘুরে যাবে, কোনগুলো জাস্ট কি হয়ে যাবে? ঘুরে যাবে। কোনগুলো ঘুরে যাবে এবং ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। কোনগুলো ঘুরে যাবে, ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা আগেই দেখছি, ঠিক আছে? ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। কোনগুলা ঘুরে যাবে এবং ভেক্টরটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা অনেক আগেই দেখছি, ঠিক আছে? তাহলে ভেক্টরটা চেঞ্জ করে দেই। VY কি হলো? VY, কারণ VY কে কোন দিকে? VR এর দিকে নিয়ে আসতে হবে। তাহলে VR দিকে নিয়ে আসতে মানে কি? এদের নিচে চলে আসলাম। কোথায়? এদের নিচে আসলাম। তাহলে এর সমান্তরালে একটা অঙ্কন করবো, বাহু অঙ্কন করলাম। এই যে, তাহলে এই দুজনে এখন কি করে দেবো? যোগ করে দিব। তাহলে এখন আমাদের কি হয়ে যাবে? এই যে ভেক্টর লোক হয়ে যাবে, ঠিক আছে? কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা কি? লাইন ভোল্টেজ। ওটা কি? VL ইকুয়াল টু এটা কত ডিগ্রি হবে? এটা কত? লাইন ভোল্টেজ, মানে লোড দিয়ে। এটা কি? লোড দিয়ে, ঠিক আছে? তো আগে যা ছিল এখনো তাই, আগে যা ছিল সূত্রটা সেম, জাস্ট এখানে এখন কি হয়ে যাবে? মাইনাস। এখানে কি হয়ে যাবে? মাইনাস। কেন? কারণ এই যে বিআর এর থেকে লাইন ভোল্টেজটা নিচে নেমে আসছে না? কত ডিগ্রি? 30 ডিগ্রি নিচে নেমে আসছে, তাই এখানে মাইনাস 30 ডিগ্রি হবে। আর এখানে কি? হ্যাঁ, এখানে কত হবে? ওখানে মাইনাস 30 হবে, এখানে কি হবে? এটা প্লাস। কারণ বিআর যদি 200 হয় তাহলে বিওয়াই কত হবে? প্লাস 120। কত? প্লাস 100, তাই প্লাস 120 দিছি, প্লাস 120। তাহলে অটোমেটিক ভাবে এখানে কি চলে আসবে? মাইনাস। অটোমেটিক ভাবে এখানে কি চলে আসবে? মাইনাস। সেম প্রমাণ, ঠিক আছে? সেম প্রমাণ, জাস্ট কোনটা সেন্স। কারো কোনো সমস্যা আছে? মানে লোডটা ঠিকই থাকবে, জাস্ট ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। লোডটা ঠিক থাকবে, জাস্ট ভেক্টরটা চেঞ্জ হবে। তাহলে আমরা লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের সম্পর্ক বুঝলাম। এবার কারেন্টটা দেখি। দেখেন, ফেজ দিয়ে যে কারেন্ট বের হচ্ছে, ফেজ দিয়ে যে কারেন্ট বের হচ্ছে, ওই একই কারেন্ট লাইন দিয়ে কিন্তু বের হচ্ছে, ঠিক আছে? কারণ পথ একটাই, পথ একটাই। তাহলে লাইন কারেন্টও যা, এখানে ফেজ কারেন্টও তা। স্টারে লাইন কারেন্ট যা, ফেজ কারেন্টও একই কথা। এই স্টারে কারো কোনো সমস্যা আছে কিনা? যদি স্টারে কারো কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারি।
সমস্যা নেই। আচ্ছা তাহলে আনব্যালেন্সের সময় ওটা কিভাবে একটু দেখাই? হ্যাঁ, আনব্যালেন্স সময় জাস্ট এইটা মনে রাখলে চলবে ভাই, যে বি আর ওয়াই ইকুয়াল টু বি আর মাইনাস বি ওয়াই, বি আর ওয়াই ইকুয়াল টু বি আর মাইনাস বি ওয়াই। মানে এমনি তো আমরা জানি, এর আগে ডিসি তে ফার্স্ট বিলাই করেছিলাম যে বি এ বি মানে কি বি এ মাইনাস বি বি, এই এতটুকু মনে রাখলে আনব্যালেন্সে যথেষ্ট। মানে এখানে কেভিএল আনব্যালেন্সে বলে কি জাস্ট এখানে কেভিএল দিলে অটোমেটিক ভাবে বের হয়ে যাবে, ঠিক আছে? কারণ আনব্যালেন্সে শর্টকাট করে সূত্র নাই, ব্যালেন্স শর্টকাট সূত্র আছে, আনব্যালেন্স শর্টকাট সূত্র নাই, এখান থেকে বের করতে হবে। এই যেখানে জাস্ট কেভিএল দেবে, লোডটা সেম থাকবে, ব্যালেন্স হোক আনব্যালেন্স হবে, লোডটা কি থাকবে সেম থাকবে। ব্যালেন্সে বেলা ভেক্টর এমন হবে, আনব্যালেন্সে বেলা কোনো ভেক্টর নাই, মানে ভেক্টর নতুন তৈরি হবে আর কি, ঠিক আছে? কারণ কোন হ্যাক এক সময় হ্যাক এক রকম, কোন কখনো 20 কখনো 30 আবার অন্যরকম হইতে পারে, ঠিক আছে? আবার অ্যামপ্লিটিউডে আপ ডাউন হইতে পারে। তাহলে ভেক্টর পরের কথা, ভেক্টর তো আননোন হবে কিন্তু লোড সেম হবে। তাহলে লোডে যেভাবে আছে এভাবে জাস্ট এখানে একটা কেভিএল দিন, যে রিলেশন বের হবে এই রিলেশন থেকে ভি আর ওয়াই মানটা যদি থাকে বসাবো, তাহলে এখানে আর এর মানটা বসালে ওয়াই এর মানটা অটোমেটিক বের হয়ে যাবে। অথবা আর ওয়াই এর মানটা দুইটা ফেজ দেওয়া থাকবে, তাহলে দুইটা ফেজ বিয়োগ করলে আমাদের লাইন ভোল্টেজ অটোমেটিক বের হয়ে যাবে, ঠিক আছে? মানে এই শর্তটা এখান থেকে ব্যালেন্সের বেলাও একই, আনব্যালেন্সের বেলাও একই, বাট শুধুমাত্র ব্যালেন্সের বেলায় এটা শুধুমাত্র ব্যালেন্সের বেলায়, ঠিক আছে ভাই? বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে দিলাম। আপনাদের অনলাইনে ক্লাস নিতে যে এনার্জি এবং খরচ হয়, ওই এনার্জি দিয়ে অফলাইনে দুইটা ক্লাস নেওয়া যায়। কারণ কথা অনেক স্পিডে, মানে কথা অনেক লাউডলি বলতে হয়, তো নাহলে তো আপনার মানে সাউন্ডটা ঠিকঠাক ভাবে রেকর্ড হবে না। আচ্ছা এখন দেখবো আমরা ডেল্টা কানেক্টেড। আমি কি দেখবো? ডেল্টা কানেক্টেড, ডেল্টা কানেক্টেড সিস্টেম। ডেল্টা কানেক্টেড সিস্টেম আর একটু বড় করে অঙ্কন করি, নাহলে একটু সমস্যা হবে। R Y B I R I Y I B I R R Y I B এগুলা কি জেনারেটর, এগুলা কি জেনারেটর, প্লাস মাইনাস জেনারেটর, ওগুলা কি জেনারেটর, ঠিক আছে? মাইনাস প্লাস এটা কি জেনারেটর, ঠিক আছে? প্লাস মাইনাস। আচ্ছা জেনারেটর মানে কি? সোর্স। জেনারেটর মানে কি? সোর্স। তাহলে সোর্স হলে কারেন্ট কি হয়? সোর্সটা যদি আমরা ধরি তাহলে কারেন্ট কি হয়? বের হবে না? তাহলে কারেন্ট কোন দিকে হবে? অবশ্যই এইদিকে কারেন্ট বের হবে। আই দেই, তাহলে এটা কোন আই সেটা পরে দেখতেছি আমরা, এটা কোন আই সেটা পরে দেখতেছি। তাহলে সোর্সের দিক কি হয়? কারেন্ট অবশ্যই বের হয়, প্লাস দিয়ে কারেন্ট বের হয়, প্লাস দিয়ে কারেন্ট বের হয় মানে কারেন্ট ডিরেকশনটা এইদিকে হবে, দিলাম এইদিকে। তারপরে এটাও কি হবে? সোর্স দিয়ে কারেন্ট বের হয়, দিলাম এইদিকে আই। আচ্ছা আচ্ছা এগুলো দিলাম, ঠিক আছে? তো এখন আমরা এটার নামটা কি দেবো? আমরা এটা কি নাম কি দেবো? প্লাসে কি ছিল? বি। মাইনাসে কি ছিল? আর। মাইনাসে কি ছিল? আর। যদি ভোল্টেজ ভি বি আর হয় তাহলে অবশ্যই কারেন্টটাও কি হবে? ভি বি আর। ভোল্টেজটা যদি ভি বি আর হয় তাহলে কারেন্টটা অবশ্যই কি হবে? ভি বি আর। তাহলে এখানে অবশ্যই আমাদের কি হবে? কারেন্টটাও
আই প্লাস ভিবিআর মানে কি ভি প্লাস আর মাইনাস, তাহলে এই যে ভি প্লাস আর মাইনাস, তাহলে কারেন্টটাও কি হবে ভিবিআর আইবিআর, তাহলে এই যে আইবিআর দিছে। এর ভোল্টেজটা কত, এটা আর সরি এটা ওয়াই, ভোল্টেজটা কত ওয়াইবি, কারণ ওয়াই এর কাছে প্লাস আছে, ভোল্টেজ কি ভি ওয়াইবি, কি আছে ভি ওয়াইবি, তাহলে এখানে অবশ্যই লিখবো কি ওয়াই, কারেন্ট কত ওয়াই বি। আচ্ছা, তাহলে এর কারেন্টটা কত হবে আর ওয়াই, কারেন্ট কত হবে আর ওয়াই। আর একটা কথা আমরা মনে রাখবো যে লাইন ভোল্টেজের সিকোয়েন্সটা, লাইন ভোল্টেজের সিকোয়েন্সটা সেটা কিন্তু অলওয়েজ কি হবে ভিএবি, ভিবিসি অথবা ভিসিএ, মানে এটা প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। আর যদি আর ওয়াই ধরি তাহলে আর ওয়াই বি আর ওয়াই বি ওয়াই বি 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 আর, এইটাই মিল রেখে কিন্তু এখানে লিখছি, ঠিক আছে, মিল রেখে এখানে লিখছি। আচ্ছা, তাহলে এখন আইআর মানে লাইন, এটা মানে লাইন, এটাও লাইন কারেন্ট, এটাও কি লাইন কারেন্ট, দুইটা কি লাইন কারেন্ট। আচ্ছা, এর ভোল্টেজটা কি লাইন টু লাইন ভোল্টেজ ভি আর ওয়াই, লাইন টু লাইন ভোল্টেজ ভি আর ওয়াই। আচ্ছা, আমাদের ফেজ কারেন্ট গুলো এখন পজিটিভ সিকোয়েন্সের বেলায়, এটা এখন মুছে দেই, এটা পজিটিভ সিকোয়েন্সের বেলায় কি নেক্সট পজিটিভ সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, তাহলে পজিটিভ সিকোয়েন্সের বেলায় জানি কি আইআর এর জিরো কত, অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, সরি আইআর ওয়াই, আইআর ওয়াই, কারণ ভোল্টেজ প্রথম ভোল্টেজ কি ভি আর ওয়াই, প্রথম ভোল্টেজ কি ভি আর ওয়াই, তাহলে প্রথম ফেজের কারেন্ট কি হবে আই আর ওয়াই, তাহলে 0। তারপরে কি দ্বিতীয় ফেজের ভোল্টেজ, দ্বিতীয় ফেজ ভোল্টেজ কত ওয়াই বি, এখানে মূলত ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সেম, কিন্তু কেন লাইন টু লাইন মানে কি ফেজ টু ফেজ মানে কি ফেজ লাইন ভোল্টেজ, তাহলে এখানে ধরা যা ভোল্টমিটার, এখানে ধরাও কি তাই একই কথা, তাহলে ধরে এখানে ধরাও কি একই কথা, মানে কি এটাই ফেজ আবার এটাই কি লাইন, তাহলে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ ডেল্টা দেখি সেম পাইলাম কিন্তু, ঠিক আছে, অর্থাৎ ভিএল ইকুয়াল টু কি পাইলাম ভিপি। আচ্ছা, তাহলে এখন কি এটা ওয়াইবি, ওয়াইবি, তাহলে ওয়াইবি কত হবে অ্যাঙ্গেল অফ মাইনাস 120, আই বি আর কত হবে অ্যাঙ্গেল অফ মাইনাস 240, অ্যাঙ্গেল অফ মাইনাস 240 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এই পয়েন্টে কেসিএল দেই, কত আর পয়েন্টে যদি কেসিএল দেই, যে পয়েন্ট আর এ কি কেসিএল, আর পয়েন্টে যদি কেসিএল দেই, আগত ইকুয়াল টু নির্গত, আগত ইকুয়াল টু কি হবে নির্গত, তাহলে আই আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আই আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে আই বি আর মাইনাস সরি আই আর ওয়াই মাইনাস আই বি আর, আই আর ওয়াই মাইনাস আই বি আর, অথবা আমরা এখানে এটাও লিখতে পারি যে আই আর ওয়াই প্লাস আই আর বি প্লাস আর ওয়াই। কেন, কারণ আমরা জানি এই রিলেশনটা যদি ইন্টারচেঞ্জ করে দেই, এখানে কোডটা এখানে, এখানে কোডটা এখানে, তখন এই মানটা কত হয়ে যায় মাইনাস, তাহলে মাইনাস আর এই মাইনাস কত হচ্ছে প্লাস, এখানে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, কিন্তু আর এটা বি, বি এর কাছে আর বসাই দিচ্ছি, তাই এখানে প্লাস দিয়ে দিচ্ছি, তাই কত দিচ্ছি এখানে প্লাস দিচ্ছি, কিন্তু একই কথা, ঠিক আছে। তার মানে কি এই যে শর্তটা পাইলাম, এখান থেকে এই যে শর্তটা পাইলাম, এটা ব্যালেন্সের বেলাও যা হবে, আনব্যালেন্সের বেলাও তা হবে, এই শর্তটা ব্যালেন্সের বেলায় যা হবে, এইটা আনব্যালেন্সের বেলায় যা, অর্থাৎ ব্যালেন্স হলে এইভাবে করতে পারবো, আনব্যালেন্স হলে এই যে লোড সোর্স থাকবে বা এটা যেটা থাকবে, এখানে আমাদের কেসিএল দিয়ে তবেই কিন্তু প্রত্যেকটা এই বিন্দুতে কেসিএল দিয়ে কারেন্ট বের করতে হবে, এই বিন্দুতে কেসিএল দিয়ে কারেন্ট বের করতে হবে, এই বিন্দুতে কেসিএল দিয়ে কারেন্ট বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে কেসিএল দিয়ে প্রত্যেকটা ফেজের তখন কারেন্ট ইন্ডিভিজুয়াল বের করতে হবে। কেন, কারণ আনব্যালেন্সের কোনো সূত্র হয় না, আনব্যালেন্সের কোনো সূত্র হয় না, ব্যালেন্সের সূত্র হয়, তাই এক লাইন কারেন্ট বের করলে বাকি লাইন কারেন্টগুলো কি পাওয়া যায়, কারণ প্রত্যেকটা ই সমান, অ্যামপ্লিটিউড সমান, তাহলে এক লাইন কারেন্ট যদি 5 পাই, পরের লাইন কারেন্ট কত 5, বাট পরের লাইন কারেন্ট কত হবে মাইনাস 120 হবে যদি পজিটিভ সিকোয়েন্স ধরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি ভেক্টরটা দেখবো, পজিটিভ সিকোয়েন্স যেহেতু, তাহলে এখন ভেক্টর দেখবো। তাহলে এটা কি আই আর ওয়াই। আচ্ছা,
পরেরটা কত আই ওয়াই বি, তারপরটা কত আই বি আর। এই যে প্রত্যেকটা কি পাইছি 120 ডিগ্রি কিন্তু আছে, ঠিক আছে, হয়তো একটু কম বেশি এখন অঙ্কন করে, এটাও 120, এটা 120, এটা 120 কিন্তু, ঠিক আছে। তাহলে আমাদের আইআর মানে তো লাইন কারেন্ট, আইআর মানে তো লাইন কারেন্ট। তাহলে আইআর যদি আমরা বের করতে চাই, আইআরটা যদি বের করতে চাই কি লাগবে, আই আর ওয়াই এবং আই বি আর, আই আর ওয়াই এবং আই বি আর, বা আই আর ওয়াই যোগ আই আর বি, মানে এই দুটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আরবি মানে তো বিআর, বিআর কে উল্টায় দিলে কি হয়ে যাবে আরবি, বিআর কে উল্টা দিলে আরবি, তাহলে বিআর কে উল্টায় দেই, এই বিআর কে উল্টায় দিলাম, তাহলে কি হয়ে যাবে আরবি। তাহলে এইটার এটা এখন যোগ করে দিলে কি হয়ে যাবে লাইন কারেন্ট, ওই একই কথা, উল্টায় দেই বা মাইনাস আই বিআর লিখি, একই কথা। তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা আই আর, এটা কি পাইলাম আই আর, মানে এই আই আর ভেক্টর ইকুয়াল টু কত আই আর ওয়াই ভেক্টর যোগ আই আর বি ভেক্টর, এই দুটা কি যোগ, মানে ভেক্টরিক্যাল যোগ, সামান্তরিক ভেক্টরিক্যাল যোগ। তাহলে টোটাল এইটা থেকে এখান থেকে এটা কত ডিগ্রি 60 ডিগ্রি, এখান থেকে এটা কত ডিগ্রি হবে তাহলে 30 ডিগ্রি, কত ডিগ্রি 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন যদি আমরা সামান্তরিকের সূত্রটা অ্যাপ্লাই করি, যদি আমরা সামান্তরিকের সূত্রটা অ্যাপ্লাই করি আগের মতো লিখেন, তাহলে আমরা নতুন করে বুঝালাম না, আই আর ইকুয়াল টু রুট ওভার আইপি লিখলাম, এখন কি লিখলাম আইপি, মানে এটা তো ফেজ ভোল্টেজ, সরি ফেজ, এটাও ফেজ, এটাও ফেজ, এটাও ফেজ, তাহলে সরাসরি এখন কি আই আর বি বা বিআর না লিখে আইপি লিখলাম সরাসরি। কেন, কারণ এটাও আইপি, এটাও আইপি, তাহলে এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার যোগ 2 গুণন এইটা এইটা, 2 গুণন এইটা এইটা গুণন cos এদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তো এটা লিখতেছি, তারপরে যদি এটাতে আপনাকে অসুবিধা হয় আমি প্রথম থেকে ভালো করে লিখে দিই, আই আর ইকুয়াল টু রুট ওভার আই আর বি স্কোয়ার যোগ আই আর ওয়াই স্কোয়ার যোগ 2 গুণন আই আর বি গুণন আই আর ওয়াই cos থিটা, cos কি থিটা, ঠিক আছে। তাহলে কি আই আর মানে কি আই এল মানে লাইন কারেন্ট, রুট ওভার আই আর বি মানে কি আই ফেজ, আর আর ওয়াই মানে কি আই ফেজ, cos কত ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা অটোমেটিক কত পাবো, আই এল ইকুয়াল টু রুট 3 আইপি, কত ডিগ্রি -30 ডিগ্রি, ফেজ থেকে লাইন কারেন্ট কত 30 ডিগ্রি নিচে, তাহলে কত পাইলাম -30 ডিগ্রি, কত ডিগ্রি পেলাম -30 ডিগ্রি। তাহলে পজিটিভ সিকোয়েন্সের বেলায় আইএল ইকুয়াল টু রুট 3 আইপি -30 ডিগ্রি, আর স্টারের বেলায় কি বিএল ইকুয়াল টু রুট 3 ভিপি প্লাস 30 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু উল্টা, ঠিক আছে, এটা অবশ্যই আমরা মনে রাখবো। এখন যদি অন্যভাবে আমরা হিসাব করতে চাই, যদি আমরা কি অন্যভাবে, মানে এখান থেকে মনে করি এটা আনব্যালেন্স, সাপোজ মনে করি আনব্যালেন্স, আমরা জানি না ব্যালেন্স কি, আমরা জানি না, তাহলে আমরা যেহেতু জানি না তাহলে সরাসরি এটা দেবো, কারণ এখানে কি ব্যালেন্স হয়, এটা এই ইকুয়েশন থেকে যায় আনব্যালেন্স হয়, এই ইকুয়েশন থেকে ব্যালেন্স হয়, এই ইকুয়েশন থেকে আনব্যালেন্স হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেহেতু আমরা জানি না, তাহলে ধরি যে আই আর ইকুয়াল টু দেওয়া আছে কত 10 ডিগ্রি, সরি কত দেওয়া আছে কারেন্ট 10, আবার আই বি আর এর একটা কত আছে দেখো, আমরা জানি না, তো জানি না যখন তখন কোন দিয়ে দিবে, যখন জানি না তখন কোন অবশ্যই দিয়ে দিবে, আর যখন জানি তখন কোনটা দিয়ে দিবে না। তাহলে এখন জানি, তাহলে এখন যেহেতু জানি তাহলে আই বি আর বি এটাও কত 10 ডিগ্রি। আচ্ছা, তাহলে প্রথমটা যদি আমরা আই আর ইকুয়াল টু আই পি লিখি, যদি ব্যালেন্স হয়, তাহলে কিন্তু একটা ফেজেরই কারেন্ট বা একটা ফেজেরই ভোল্টেজ দিয়ে দিবে। কেন, কারণ এক ফেজের সাথে বাকি দুই ফেজের সম্পর্ক আছে ব্যালেন্সে, আর যদি আনব্যালেন্স হয় তাহলে অবশ্যই কমপক্ষে দুইটা বা দুইটা দিয়ে দিবে। কয়টা দিয়ে দিবে, দুইটা কিন্তু তারা দিয়ে দিবে, ঠিক আছে, দুইটা দিলে অপরটা পাওয়া যায়। আচ্ছা, তাহলে এটা কি আই আর ওয়াই, আই আর ওয়াই, তাহলে আই আর ওয়াই যদি দিয়ে দেয় 10, এটাই মানে কি আইপি, তাহলে আই আর ওয়াই পরে ভোল্টেজটা কি, কারেন্টটা কি আই ওয়াই বি,
আই ওয়াই বি, তাহলে এটা কত 10 অ্যাঙ্গেল অফ কত হবে -120, কারণ আমরা জানি ওটার অ্যাম্পলিটিউড এটার সেম এবং ওটার থেকে এই কোণটা কত হবে -120 হবে, এটা তো ব্যালেন্সের সিস্টেমে। আচ্ছা, ব্যালেন্স লোডের বা ব্যালেন্স ফোর্সের সিস্টেম, তাহলে কি আই আর ইকুয়াল টু কি লিখতে পারি 10 - 10 অ্যাঙ্গেল অফ 120, তাহলে এখানে অটোমেটিক ভাবে আই এল ইকুয়াল টু কি পেয়ে যাব যে √3 গুণন 10 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি, তাহলে আই এল ইকুয়াল টু √3 আইপি অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি। আর কোনো সমস্যা আছে? কার কোনো সমস্যা থাকলে বলতে পারে। আচ্ছা, সমস্যা নাই, তাহলে আমি এখন ঘোরা দিব। সাপোজ এখন কি করব, নেগেটিভ সিকোয়েন্সের বেলা এখন কি দেব, প্রমাণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রমাণ ছাড়া কেউ ম্যাথ করতে পারে না। আবার বলছি, প্রমাণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ব্যালেন্সের বেলায় অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? আনব্যালেন্স গেলে কিন্তু সমস্যা, আনব্যালেন্স গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? আনব্যালেন্স গেলেও কিন্তু সমস্যা, ওয়াট মিটারের বেলায় কিন্তু সমস্যা হয়ে যাবে, এবং এই জন্য আমরা প্রমাণটা খুব ভালোভাবে বুঝে তারপরে ম্যাথ করতে যাবো। সবার কাছে অনুরোধ, ঠিক আছে? পলিফেজের এই প্রমাণটাই মেন, পলিফেজের এই প্রমাণটাই মেন। আর কোনো সূত্র মূত্র কোনো কিছু মুখস্থ করা লাগবে না, যদি এই জাস্ট প্রমাণটাকে বুঝে থাকেন, ঠিক আছে? কোনো সূত্র মুখস্থ করা লাগবে না। আচ্ছা, তাহলে এখন যদি পজিটিভ নেগেটিভ সিকোয়েন্স বলে, তাহলে এটা কি প্লাস, এটাও কি প্লাস, তাহলে এখানে যা ছিল তাই, এখানে জাস্ট ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়ে যাবে? ভেক্টরটা। এটা ওয়াই বি হবে, এটা বি আর হবে, তাই তো? হ্যাঁ, বি আর, এ হচ্ছে ভেক্টর। এটা কি ভেক্টর? তাহলে এখন আমাদের কি লাগবে, আই আর ওয়াই যোগ আই আর বি, আই কি আর বি, তাহলে আর ওয়াই পাইছি, আর কি লাগবে আর বি লাগবে, মানে যদি আর এটা ঘোরালে এটা কোন দিকে লাগবে, এখন উপরের দিকে, সেম এখন উপরের দিকে নিয়ে যাবো, এটাও নেব, এটাও নেব, তাহলে এখন এই দুইটা যোগ করে কি হয়ে যাবে আই এল, আই এল মানে আই আর, ঠিক আছে? এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাহলে এখানে জাস্ট এখন কত ডিগ্রি হবে? +30 ডিগ্রি হয়ে যাবে। কেন? ফেজ থেকে লাইন উপরের দিকে আছে, ফেজ থেকে লাইন উপরের দিকে +30 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি চেঞ্জ হবে? এটা প্লাস, এটাও প্লাস, তাহলে এখানে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। এই তো, এটা এখন কি নেগেটিভ সিকোয়েন্সের প্রমাণ, সেম, কোনো চেঞ্জ নাই। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। আচ্ছা, হৃদয়, আচ্ছা, যাই হোক, সময় শেষ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আজকে আর ক্লাস নাই, আগামী দিন আমরা ম্যাথ করবো ইনশাআল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।